এবার ন্যাটোর আদলে মুসলিম বিশ্বের নতুন একটি সামরিক জোট গড়ে উঠতে যাচ্ছে, যার সঙ্গে যুক্ত হতে পারে বাংলাদেশও। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের এই জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে আগ্রহ দেখা দিয়েছে। তবে কেন মুসলিম দেশগুলো এমন এক ঐক্যের পথে হাঁটছে তা নিয়ে চলছে কূটনৈতিক এবং কৌশলগত আলোচনা। তিন শক্তিধর দেশ পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব ঘিরে গড়ে উঠেছে এই নতুন সামরিক সমীকরণ। শুধু সামরিক জোট হিসেবে নয়, বরং দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য রক্ষায় এটি কৌশলগত পুনর্বিন্যাস হিসেবেও বিবেচিত হচ্ছে। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ইসলামাবাদ দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যকে সংযুক্ত করে একটি সমন্বিত নিরাপত্তা কাঠামো তৈরি করতে সক্রিয়ভাবে কাজ করছে। এই কাঠামোর ভিত্তি স্থাপিত হয় 2005 সালের সেপ্টেম্বরে, যখন পাকিস্তান ও সৌদি আরব একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। চুক্তিতে বলা হয়েছিল, কোনো এক দেশের ওপর হামলা হলে তা উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে। বিশ্লেষকরা এটিকে ন্যাটোর আদলে তৈরি প্রতিরক্ষা নীতির সঙ্গে তুলনা করেছেন। গত কয়েক মাসে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে একাধিক উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা বাংলাদেশের সম্ভাব্য অন্তর্ভুক্তিকে জোরদার করেছে। একই সঙ্গে তুরস্কের জোটে যোগ দেওয়ার সম্ভাবনাও দিন দিন বাড়ছে। 2026 সালের জানুয়ারিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আঙ্কারা এই জোটে যোগ দেওয়ার বিষয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চালাচ্ছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা, তুরস্কের আধুনিক সেনাবাহিনী এবং সৌদি আরবের বিপুল অর্থনৈতিক ক্ষমতার সমন্বয়ে একটি শক্তিশালী নিরাপত্তা বল তৈরি করতে পারে। বাংলাদেশ এতে যুক্ত হলে প্রভাব শুধুই সামরিক সহযোগিতাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ মোকাবেলা, যৌথ সামরিক মহড়া এবং প্রতিরক্ষা সরঞ্জামে প্রযুক্তি বিনিময়ের সুযোগও তৈরি করবে। পাশাপাশি যৌথ উৎপাদনের মাধ্যমে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ার সম্ভাবনাও রয়েছে। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক এই সম্ভাবনাকে আরও বাস্তব ভিত্তিক করেছে। 2 দশকেরও বেশি সময় ধরে সৌদি আরব বাংলাদেশে অন্যতম প্রধান রেমিটেন্স উৎস দেশ, যেখানে প্রায় 20 লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। তুরস্কের নিজস্ব ড্রোন, যুদ্ধজাহাজ ও প্রতিরক্ষা প্রযুক্তি ইতোমধ্যেই সফলতা দেখিয়েছে, যা এই সম্ভাবনাকে আরও জোরদার করেছে। পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সামরিক যোগাযোগ, বিশেষ করে JF-7 যুদ্ধ বিমান নিয়ে আলোচনাও বাংলাদেশের ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। তবে বাংলাদেশের আনুষ্ঠানিক যোগদান অনেকাংশেই নির্ভর করবে 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর গঠিত সরকারের পররাষ্ট্রনীতির ওপর। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সঠিক কৌশল ও ভারসাম্য বজায় রেখে সিদ্ধান্ত নিলে এটি বাংলাদেশকে শক্তি, মর্যাদা এবং আঞ্চলিক প্রভাব বৃদ্ধির একটি ঐতিহাসিক সুযোগ দিতে পারে। শেষ পর্যন্ত এই সমীকরণ বাস্তবায়িত হলে মুসলিম বিশ্বের প্রধান দেশগুলোর সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা অংশীদারিত্বে শুরু হতে পারে এক নতুন অধ্যায়। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।